নমস্কার বন্ধুরা, রসায়ন লিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকালে এরকম গরম মুচমুচে আলুর পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু ব্রেকফাস্টে নয়, রাতের ডিনারেও আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই প্রেসার কুকারে 3টে মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ সিটি হচ্ছে আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। একটা জায়গায় নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন চিনি, 1/4 টিস্পুন জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই উপকরণগুলোকে একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলেরও ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে। এগুলোকে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর সেদ্ধ করে রাখা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ ভাজা মশলা, পরিমাণ মতো বিট নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, একটু কসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে সাইডে রেখে আটাটাকে আরও একবার ভালো করে মেখে নেব। এরপর লেচি কেটে নিচ্ছি। যেহেতু পুর ভরা হবে, তাই লেচিগুলো আমি একটু বড় করে কেটেছি।
এরপর পুর ভরে নেব। একটা লিচিকে নিয়ে হাতের সাহায্যে সামান্য একটু পাতলা করে নেব। এরপর মাঝখানে বেশ খানিকটা পুর ভরে সাইড দিয়ে আস্তে আস্তে মুড়তে শুরু করব। তারপর ওপর দিকে পুরোটা মুড়ে মুখটা বন্ধ করে দেব। এইভাবে অন্য লেচিগুলোও করে নেব। এরপর বেলে নেব। বেলন চাকিতে বেশ কিছুটা শুকনো আটা দিয়ে দিচ্ছি। এরপর একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। এরপর ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না, আগে পরোটাটাকে বেশ ভালোভাবে সেঁকে নেব। এক থেকে 2 মিনিট সেঁকে নেওয়ার পর যখন পরোটা এইভাবে ফুলে উঠবে, তখন দু পিঠে তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তাহলেই তৈরি আলুর পরোটা। গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।